দর্শক, বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রাণা প্রেজেন্স হাউকাউ শোতে। খামোশ! এমনই তুই আবারও খামোশ খামোশ করতে আসো। তোরে যে বিরতিতে তোর গেডু বেড়াই দিলাম কেন, ইয়াতে তুই সোজাও নাই আয়, তুই বারবার খামোশ খামোশ করতে আসো। এই আর কিন্তু মোরকুন মোচন হইয়া গেছে, না এককালে কাটতে দিব ধরবে। আচ্ছা আপনারা প্লিজ থামেন না। না না আলেয়া, তুমি এভাবে বলতে পারো সিরাজ সাহেব, আমি আলেয়া না, আমি এলভিন। না না আলেয়া এলভিন, তুমি এইভাবে বলো না। আচ্ছা, আমি কি এই বাংলাকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখেছি? এই মোরা কি জানি। আমি এই স্বপ্ন দেখতে চাইনি। রাস্তাঘাটে মানুষ আর মানুষ, মানুষের হাতে ফোন আর কথায় কথায় সেলফি। না না, আমি এই বাংলাকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখিনি। ওই আম্মে যে স্বপ্ন দেখছেন হেইয়া মোরা জানি। ঘরে বউ থুইয়া আলেয়ার সাথে প্রেম করছেন, বুঝছেন? এইয়ার জন্য দেশ আর দেশ নাই, দেশ কান্ট্রি হইয়া গেছে। খামোশ! আবার খামোশ কইতে আসো। তোর তো বেটা ঘরের লোকই তোরে ধরাইয়া দেছে, নাইলে কি তুই এই অবস্থা হইতে? ওফ আলিয়া, তুমি বলো। সরি, আমার একটা ফোন আসছে। স্যান্ডেল লইয়া গেছে, ফোন রাখিয়ে গেছে। ডিজিটাল নবাব। হ্যালো, হ্যাঁ, আর বললো না, আমি ওই একটা টিভি চ্যানেলের অনুষ্ঠানে আসলাম, প্রোগ্রামে আর কি, বুঝছো? না না আলিয়া, এইখানে একজন উপস্থাপক আছেন এলভিন, সে তোমার কাছে নাথিং। তুমি হচ্ছে আমার আলিয়া, আর উনি হচ্ছে তোমার দাসী। কি? আপনি আমাকে দাসী বললেন? হাই হাই হাই, মুই শুনছি আম্মের দাসী বলছে। আম্মে এক কাম করেন, যে আম্মের বন্ধু আছে না উদয়, হেরে ডাকেন, দুইজনে মিল্লা দৌড়ে এককালে এমন কেন দিমু সোজা হইয়া যাইবে। চলেন মাঠে যাই। হয় চলেন, চলো তুমি মেয়ে ভাই। আছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যাই হোক, তুমি এখন হাটের খবর বলো। হাটের আপডেট হলো, আজকে আমি হাটে হাঁটতে হাঁটতে এক অষ্টম আশ্চর্যের দেখা পেয়েছি। ফেস পাউডার, উপস, ফেসবুক সেলিব্রিটি হাতিপুর দেখা পেয়েছি আমি। আমরা আজকে চেষ্টা করব তার সাথে কথা বলবার, তার এই যে ফেসবুকে সেলিব্রিটি হয়ে ওঠার যে পেছনের কারণ, সামনে ওনার স্বপ্ন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। চলুন তার সাথে কথা বলা যাক। আপু, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, কিন্তু এই গরমের মাঝখানে আপনি গরুর হাটে কি করছেন? গরু দেখতে এসেছি। দেখতে আসছেন, কিনবেন না? কিনবো না, আপনার সমস্যা কি? না না না, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার আজকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করতেছে আপনারে, যে এই যে ফেসবুকে পেজ খোলার যে মহান আইডিয়াটা, এইটা আপনাকে কে দিল? আমার ফ্রেন্ড দিছে। আপনার ফ্রেন্ড দিছে? সে কোথায় থাকে? সে মঙ্গল গ্রহে থাকে, আপনার সমস্যা আছে? মঙ্গল গ্রহে মানুষ থাকে? হ্যাঁ। আপনি বলতেছেন ওইখানে মানুষ থাকে? দেখছেন কারবারটা? নাসা এতদিন ধইরা টাকা পয়সা খরচ কইরা এটা আবিষ্কার করতে পারে নাই, আর আমাদের আপু এটা কিন্তু আবিষ্কার করে ফেলছে। আচ্ছা, আমরা ওই মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসি। ফেসবুকে তো আপনি পেজ খুললেন, কিন্তু সবার পেজ তো জনপ্রিয় হয় না। আপনার পেজ এত জনপ্রিয় হলো কেমনে? বুঝতে হবে, আমি হচ্ছি টুনটুনি আদ্রিতা। আদ্রিতা, খুবই নাইস নেম, কিন্তু আপনি ফেসবুকে ওই পেজে করেনটা কি? ফেসবুকে তো সবাই জনপ্রিয় হইতে পারে না, আপনি পেজ খুলে এত জনপ্রিয় হইলেন কেমনে? আমি ফেসবুকে নাচ আপলোড করি, গান আপলোড করি, তারপরে হচ্ছে স্ট্যাটাস দেই, সুন্দর সুন্দর পিক আপলোড করি। এগুলো দেখে সবাই আমার ফ্যান হয়ে গেছে, সবাই আমাকে অনেক লাইক করে। সো এভাবে আমি জনপ্রিয়তা অর্জন করেছি। এত কিছু আপনি করেন, সময় পান কখন? আমি তো সারাদিন এগুলোই করি, স্টাডি আর এগুলোই করি। বাহ, উনার অনেক সময়, উনি উনার ভক্তদের জন্য অনেক সময় দেয়। এই ভক্তদের কথা যখন আসলো, আমার খুব জানতে ইচ্ছা করছে, এই ভক্তদের নিয়ে কোনো মজার স্মৃতি আছে আপনার? অবশ্যই আছে, আসলে আমার অনেক ফ্যান আছে। আমি বাসা থেকে বের হইলে সবাই আমাকে হাই বলে, হ্যালো বলে। তারপরে যেমন আছে, আমি তো বেশিরভাগ ঢাকা টু মাদারীপুরে যাওয়া আসা করি। তো আসার পথে আমার এমন কিছু ভক্ত আছে, আমাকে দেখে এসে টুনটুনি আদ্রিতা আমাকে চিপস, চকলেট, আইসক্রিম যা আছে সবকিছু কিনে কিনে খাওয়ায়। মানে আসা যাওয়ার পথে আমার কোনো ট্যুরের কোনো খরচ লাগে না। বাহ, আপনার কত সুবিধা, আপনি যাতায়াত করেন, কোনো খরচ লাগে না, বাসা থেকে বাইরে হইলে চকলেট, আইসক্রিম সবকিছু পেয়ে যাইতেছেন। আচ্ছা, এইটা বাদ দেই, এই যে বিষয় নিয়ে কথা বলবো এখন, সেটা তো আপনার নামটা তো অনেক সুন্দর, টুনটুনি আদ্রিতা, কিন্তু আপনার ভক্তরা কেউ কেউ, এই যে দুষ্ট ভক্তরা আপনার হাতিপু বলে ডাকে, এইটা কেন? মাথাটা একদম গরম হয়ে গেল এই নামটা শুনে। আমার একটা সুন্দর নাম আছে, টুনটুনি আদ্রিতা। আমার বাবা মা আমাকে আকিকা দিয়ে টুনটুনি আদ্রিতা নাম রেখেছে। কেন এই নামটা ডাকে বলেন? ঠিকই তো, আপনার এত সুন্দর একটা নাম, আপনাকে ওই নামে কেন ডাকবে?
আচ্ছা ওই নামে যখন আপনাকে ডাকে তখন আপনার কেমন লাগে? উফ, ওইটা আর মনে করে না, আমার মাথা একদম গরম হয়ে যায়, 12টা বাজে দিতে ইচ্ছা করে। এখন তো আপনার মাথা ফাটাইতে ইচ্ছা করতেছে আমার। তাই নাকি? আপনার মাথা এখন আবার গরম হয়ে গেছে না? মানে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এবং আপনার সাথে এই যে এতকার চমৎকার সময় কাটাইলাম, খুব ভালো লাগছে। এলভিন, এই ছিল আমার আজকের রিপোর্ট, ওভার এন্ড আউট। এই এখনো রিপোর্ট আয়? এই আড়ে মোট 10টা গরু ছিল, এক কথাও তো কইলে না।